মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সমুদ্রপথে পরিচালিত সিরি 23 ক্যাটাগরির উসির অভিযানে 783 জন ফিলিপাইনের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। শনিবার সাবাহ রাজ্যের সান্দাকান বন্দর থেকে এ প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়। ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, প্রত্যাবাসিতদের মধ্যে নবজাতক শিশু ও বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন। তারা সবাই অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ এবং বৈধ পরিচয়পত্র না থাকার অভিযোগে আগে আটক হয়েছিলেন। সাবাহ ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক SH সিদ্দি সালেহা হাবিব ইউসুফ জানান, ফেরত পাঠানোদের মধ্যে 683 জন পুরুষ, 70 জন নারী এবং 12 বছরের নিচে 28 জন শিশু রয়েছে। তাদের বয়স 2 বছর থেকে 75 বছরের মধ্যে। তিনি বলেন, সাবাহ রাজ্যে অবৈধ অভিবাসীদের উপস্থিতি রোধে চলমান অভিযানের অংশ হিসেবে এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও ইমিগ্রেশন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। ইমিগ্রেশন বিভাগের তথ্যমতে চলতি বছরের 20 ডিসেম্বর পর্যন্ত মোট 11,221 জন বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে 8,421 জন ফিলিপাইনের নাগরিক, 2,375 জন ইন্দোনেশিয়ার নাগরিক এবং বাকিরা অন্যান্য দেশের। দাতুক সিদ্দি সালেহা আরও জানান, অবৈধ অভিবাসীদের নিয়োগ বা আশ্রয় দানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে জড়িত প্রমাণিত হলে ইমিগ্রেশন আইন 1959/63 অনুযায়ী জরিমানা, কারাদণ্ড ও বেত্রাঘাত সহ কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। সাম্প্রতিক অভিযানগুলো স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে, অবৈধ অভিবাসনের ক্ষেত্রে মালয়েশিয়া সরকার কোনো মানবিক ব্যতিক্রম দেখাচ্ছে না। নারী, শিশু কিংবা বয়স্ক কোনো ক্ষেত্রেই অবৈধ অবস্থান রেহাই পাচ্ছে না। এই পরিস্থিতিতে মালয়েশিয়ায় অবস্থানরত অনেক প্রবাসী বাংলাদেশির জন্য সতর্কবার্তা রয়েছে। বৈধ কাগজপত্র না থাকা বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কাজ চালিয়ে যাওয়ার ঝুঁকি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। অবৈধ প্রমাণিত হলে আটক, ডিপোতে প্রেরণ, জোরপূর্বক প্রত্যাবাসন এবং ভবিষ্যতে মালয়েশিয়ায় প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। সচেতন প্রবাসীরা পরামর্শ দিচ্ছেন, পাসপোর্ট, ভিসা ও ওয়ার্ক পারমিট নিয়মিত হালনাগাদ রাখা, ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই নবায়নের ব্যবস্থা নেওয়া, দালাল বা সন্দেহজনক কাজের প্রস্তাব এড়িয়ে চলা এবং প্রয়োজনে বাংলাদেশ হাইকমিশনের সহায়তা নেওয়ার। বর্তমান পরিস্থিতিতে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি একটি স্পষ্ট সতর্ক সংকেত। অবৈধ অবস্থান শুধু আইনি ঝুঁকি নয়, সম্মান, ভবিষ্যৎ কর্মসংস্থান এবং পরিবারের নিরাপত্তাকেও মারাত্মকভাবে ঝুঁকির মুখে ফেলতে পারে। সময় থাকতেই সচেতন হওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।